দুইটা গরু ঈদ সামনা ব্যস্ত আসলাম, একটু ডাক্তারে ফোন দিছি। ও ডাক্তার ভাই আইসুন? হ্যাঁ আসলাম তো। অনেক যে এইটা আর ওইটা দুইটা গরু রে আমার একটু মোটা দাদার করার ইঞ্জেকশন দিবান। এই দুইটা? হয় দুইটা ঈদ সামনা কুরবানি ঈদ সামনা ব্যস্ত পাম। আচ্ছা ঠিক আছে, গড়ি বান্ধ গাছটার মধ্যে আর পানি আনো। গরু গাছ বানতাম। হ্যাঁ আবার ডাক্তার গেলে গেছ? ডাক্তার আনছি যে এইটা আর ওইটা গরু হুন না দেন না, অনেক যে কুরবানি দায় পড়তে সামনে অলরেডি ডাক্তার খবর দিচ্ছি যে ইঞ্জেকশন দেয়া একটু মোটা তাজা করিয়া গরুটি ব্যস্ত লাগে আমার। গরুটি শুকায় আছে, গরুটি চিকিৎসা করাম একটু স্বাস্থ্য লাগে একটু ইঞ্জেকশন দেন সামনে কুরবানি ঈদ। গরুটি মোটা তাজা করবার লাগিয়া ইঞ্জেকশন দিবার লাগে ডাক্তার খবর দিচ্ছে। গরু মুড়া তাজা করবার লাগে ইঞ্জেকশন দেওয়া লাগবো? যদি ইঞ্জেকশন দিলে কোনো ক্ষয়ক্ষতিও, যদি কোনো একটা গরু অ্যাক্সিডেন্ট করে বেড়ানি তো কোরবানি তো কিনে নিব, তোমার এনে অ্যাক্সিডেন্ট না করে বেড়ার এনে তো অ্যাক্সিডেন্ট করা হয়, তাহলে এটার ইঞ্জেকশন কে লাগে দেওয়ার লাগে? ভুসি বল খাইলে কি গরু স্বাস্থ্য হইতো না? স্বাস্থ্য তো ওই বই খরচ তো বেশি হয়ে যাবো গা। মানে খরচ বেশি হোক, বেশি হইলে তো সমস্যা না। কুরবানি দে বেসবা বেড়ানি কুরবানি দিবার গরু নিব, মুড়া তাজা দেখে লয়ে যাইব, তোমার গরুর যা মূল্য আছে তাই তুমি পাইবা। তাহলে এটা মুড়া তাজা করিয়া পরে তোমার বেসলে কোনো সময় অ্যাক্সিডেন্ট তো করা হয়, তোমার এনে না করুক, যে বেটা কিনে নেবো হ্যাঁ রে নাকি অ্যাক্সিডেন্ট করা হয়তো না? আমার দেখার বিষয় না যে আমি যদি মোড়া করে পাই পয়সা টেহা পাই আমার বেসাইয়া বেটার এনে মরে গেলে আমি কেটতাম। বেটা দেখে কিনে নিত না ওটা দে। এই গরুটারে ইঞ্জেকশন দিলে গরুটা হুল্লা যাইব, হুল্লা গেলে কোনো কারণবশতে গরুটা স্টপ করব। যে বেড়া কিনে নেব সেই বেড়ার এনে স্টপ করা ফা, তোর এনে তো করা ফা। এ হয়তো দেখা গেল যে তোর এনে একটা স্টপ করে বসে, তোর কি তোর লস হইল না? তাহলে তার করণীয় কি হন পরবর্তী মানে একটা সলিউশন বুদ্ধি দে। তুই ভুসি বয়াল এইগুলা খাওয়া, গরু মোটা তাজা হইতো না? এটা তো লাস্ট টাইম হয়ে যেতেছে গা। বেড়া এনে হালাল টেয়া দেয়া গরু কিনে নিব, কুরবানি দিব, যদি কোনো কারণবশত গরু মারা যায় এটা দেখি তুই বে। কথাটা তো খারাপ কইছে না একবারে। গরুটা তুই চিকিৎসা করিস না, এই হুলার ইঞ্জেকশন দিস না। বেড়া নে কুরবানি দে গরু কিনে নিব, দেখা গেল যে একটা গরু কিনে নিছে, বেড়া লাখ লাখ টাকাতে কুরবানি দিব, বছরে একবার কুরবানি, একটা গরু মরিয়ালে পরে এটার বদলি তিনটা দেওয়া লাগবো। তাহলে তিনটা যদি দেওয়া লাগে তাহলে এই গরুটারে আমি সুস্থ অবস্থায় রাখি, ভালো খাবার খাওয়াই, যাতে কোনো অ্যাক্সিডেন্ট না হয়। তে আমি কয়ে যাইতে তুই এইগুলারে ডাক্তারি কোনো চিকিৎসা করিস তা আমি গেলাম গা। ভাই তো কয়ে গেল যাক গা, ভাইয়ের আহলে আমি গরুর চিকিৎসা করবো আমি। ডাক্তার সাহেব আইনে ইঞ্জেকশন দিন। তোমার ভাইয়া না করে দিয়ে গেছে, তুমি তাহলে ইংলিশ দিবাই না? হ ইঞ্জেকশন দেম। তাহলে এই গরুর যদি অন্য সমস্যা দেওয়া যায় তাহলে কিন্তু আমার দোষ হবাইতা না। তোমার মোটা তাজার লাগে ইংলিশ দিয়ে যাইতেছি আমি, তোমার ভাইয়া তো বাজারে গিয়ে আমার কিন্তু কইতো না তাহলে। না কিছু কইতো না, ভাই তো জানতো না যে আমি ভাইয়ের আহলে তো দিতেছি। আচ্ছা ঠিক আছে, তুমি গোড় আইনো বান্ধো, বান্ধ দায়রা মগ দা পানি আনো, আমি ইংলিশ দেওয়া হয়ে যাই। আচ্ছা ধরো ভালো করে ধরো। বাইরে কইলো চিকিৎসা করিস না, তুই চিকিৎসা করিস না, গরু অ্যাক্সিডেন্ট হতে পারে। ভাইয়ের কথা মানছি না, ওনার গরু ইঞ্জেকশন নিজে গরু মরেছে, কারণ আমার কি নাতিটা হয়েছে রে ভাই, আমার কি নাতিটা হয়েছে রে। ভাইয়ের কথা মানছি না, ওই গরুটা বলেছে আমার মাঝখানে ঢোকায় ভাই নিজে ঢুকছি, কি নাতিটা হইলো আমার রে ভাই।